এইগুলোকে বলে সপ্তাহ শেষের রিফ্রেশমেন্ট। তবে আজকে কাদের সাথে গেলাম? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে শনিবার, ছুটির দিন, তাই জন্য আজকে ব্লগ শুরু করছি 8:30টার সময়। আর আমার পাশে দেখো কে এসছে, একটা বাঘ। এই বাঘটা আজকে ঘুম থেকে উঠে গেছে। আসলে ছুটির দিন যেদিনকে থাকে ওর ঘুম হয় না, আর যেদিনকে স্কুল থাকে সেদিনকে টেনে তোলা যায় না। এই হয়েছে ওর প্রবলেম। আমি তো উঠে যাই, কোনো ব্যাপার না। আর ওদিকে রাকেশ অনেক রাত করে শুয়েছে, যেহেতু কালকে রোজই এখন রাত করে শুচ্ছে, তাই জন্য ওর খুব প্রবলেম হয়ে যায়। ওকে তোলার চেষ্টা করছে, বারবার করে যাচ্ছে ওই ঘরে, কি বাবা ওঠো, পাখি ডাকছে, সকাল হয়ে গেছে, এতক্ষণ শুয়ে থাকতেন, এই চোখ করে যাচ্ছে। আর দেখো এখন এখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে থেকেই বাজরামি শুরু করেছে। কেউ ভয় পাবে না তোমাকে দেখে, কেউ ভয় পাবে না। তোমাকে দেখে সবাই রাগ হচ্ছে। ছুটির দিনে কোথাও একটু দেরি করে উঠবো, তার তো উপায় নেই। ঝনকের জন্য উঠে গেছি, ভাবছি এখন একটু ওকে গান নিয়ে বসাবো। এই রান্নাঘরের কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে গানটা নিয়ে বসাই, একটু গান করিয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। চলো আজকে দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকো সারাদিন কি করি। যেমন বলা তেমন কাজ। সকাল সকাল ঝনককে আজকে গান করতে বসিয়ে দিয়েছি। জোরে গলা শুনতে পাচ্ছি না, জোরে। আগের দিন তোমাদেরকে বললাম না, গান করতে বসলেই অন্য মনস্ক শুধু হয়। একবার এটা খোটে, একবার ওটা খোটে, মাঝে মাঝে রাগ হয়ে যায়। কিন্তু আজকে অনেক কষ্টে আমি রাগটাকে কন্ট্রোল করে ওকে ভালো মতো, মানে ঠান্ডা মাথায় গানটা করিয়ে গেছি। মা আর ছেলের গান শুনতে তোমরা কি কেউ বোর হলে? আমার আর রাকেশের স্বপ্ন ঝনক বড় হয়ে একজন বড় মাপের সিঙ্গার হোক। জানি না স্বপ্নটা সত্যি হবে কিনা, কিন্তু আমাদের চেষ্টার কোনো রকম খামতি নেই। ঝনকের গান হয়ে গেছে। ঝনক এখন কি করবে? পড়বে। না না, এখন পড়বে না, এখন খাবে, একটু টিভি দেখবে, তারপরে আবার পড়তে বসবে। ঠিক আছে, চলো আসো, চলে এসো। একভাবে গান পড়া ভালো লাগে নাকি? চলে এসো, চলে এসো, নামো 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 নামো। আমি ঝনককে বললাম, তুমি যাও গিয়ে একটু টিভি দেখো, আমি তোমার খাবারটা রেডি করে নিয়ে যাচ্ছি। ও বেটা আজকে বাবাকে ঘুম থেকে তোলার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছে। দেখো কাণ্ড। বলতে এসে গান করছিলাম, আর বাবার তো ঘুমই কাটে না। অগত্যা আর কি করবে, ছেলের আদেশ পালন করলো। দেখো আমাদের বাড়িতে এই কীর্তিই ঘটে। ঘুম থেকে উঠেই দেখো বিছানার মতো পড়ে আছে, উঠে গেছে, দেখেছো? আর যদি বলতে যাই তখন কি বলবে, আমি তো তুলবো, তোমাকে তুলতে হবে না। আর কখন তুলবে সেটা ভগবান জানে, 11টা অবধিও পড়ে থাকতে পারে। আর আমি তো এরকম অগোছালো দেখতে পারবো না, আমাকে এখন গোছাতে হবে। তাই আমি করবো, আর কি করা যাবে। এই ঘটে আমাদের বাড়িতে সবসময়। কিছু কিছু কারণে রোজ রোজ বাড়িতে এরকম চিৎকার চেঁচামেচি না বাঁধিয়ে রাখাই ভালো, কেননা এই ঘটনা আমাদের বাড়িতে রোজকার ঘটনা। এই যে ঘুম থেকে উঠে বিছানা রেখে লাটের বাটের মতো উঠে যাবে। বিছানা তোলার পর ফার্নিচারগুলো একটু ওপর ওপর ঝেড়ে দিলাম। ঝনকের খাওয়া গেলে, ঝনক বাইরে যাস না। আমাদের আছে সকালের খাবার ছোলার ডাল আর কলা আর ডিম সেদ্ধ থাকেই রোজ। তার সাথে মা সেদিনকে পাঠিয়েছিল পায়েস, সেটা আর খাওয়া হয়নি। এরকম দাগ হয়ে গেল কেন? ঠান্ডার জন্য। কোথায় ঘুরতে নিয়ে যাবে? আজকে না, কালকে। আজকে প্রচুর রেকর্ডিংয়ের চাপ আছে। এই জন্য আজকে ঘুরতে যেতে পারবি না। আজকে ঘুরতে যাওয়া হবে না, পড়তে যাওয়া হবে। ঝনক যখন কালকে চুল কেটে ফেললো গুড বয়ের মতো, ওকে বলেছিলাম আজকে কোথাও একটা নিয়ে যাব। কিন্তু যখন শুনলো ঘুরতে যাওয়া হবে না, পড়তে যাওয়া হবে, মুখটা দেখো। তাই জন্য আমি ভাবলাম আজকে আর রাকেশের তোয়াক্কা করবো না, নিজেই কোনো একটা ব্যবস্থা করে নেবো। দাঁড়াও। কি
সকাল থেকে পড়ে আছে গিফট দাও গিফট দাও। তুই ভারতনাট্যম করে হেঁটে বেড়াচ্ছিস কেন রে? কি গিফট? আসো তুমি আসো। দাঁড়াও 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 গিফটটা দেখাই, তুমি আসো আসো। কি জ্বালা, আমি দেখো খাওয়া ছেড়ে এখন উঠতে যাচ্ছি। গতকালের ভ্লগেই তো তোমাদেরকে বললাম এটা একটা পটি সিট, কিন্তু ঝনককে এখন এটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি কিভাবে এটা ইউজ করতে হবে ওকে। এটা পেয়ে যা মজাটা পেয়েছে, আর একটু বাথরুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখলাম, একদম মানে ইজিলি বসে এখন মাথা যায় না। ঝনকের আজকে মানে গিফটটা এত পছন্দ হবে আমি ভাবতে পারিনি। পছন্দ হয়েছে ঝনক? মাকে কি বলবে? সে তো বলো না কখনো, পরে বলার পরে বলো। ঠিক আছে, একবার পটি ট্রায়াল হোক, তারপরে সবাইকে জানাবো যে আমি সাকসেসফুল হলাম কিনা। বাবারে তুমি এত খুশি হয়েছো? বললি বাবা তুমি আজকে সকালবেলা গান করে নিয়েছো, ভালো ছেলে হয়েছিলে, কালকে চুল কেটে নিয়েছো, তোমার তাই জন্য একটা গিফট। বাবা মায়ের কথা শুনলে, ভালো মতো শুনে নিলে এরকম গিফট পাওয়া যায়, ঘুরতে নিয়ে যাব, আইসক্রিম কিনে দেবো, ঠিক আছে? তো ভালো ছেলে, এখন একটু লিখে নেবে আমার কাছে, ঠিক আছে? আর না কোমোতে পটি করলে তখন তো কোমোডে তো এখন সুন্দর কোমোড হয়ে গেছে, এখন তো পটি করতে কোনো প্রবলেম নেই, তাই না? ছোটরা অল্পতেই কত খুশি হয়, তাই না? বাবা কোথায় তো নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবো? পাহাড়ে। পাহাড়ে? মার দিয়ে একদম ঘুরতে যাবো, ওই না পয়সা হাতে নাও। পয়সা হাতে দাও। এই পয়সা? তাহলে এই ঘুরতে গেলাম। কি সুন্দর পাহাড়, কি সুন্দর গাছ, বাহ, বাড়ি চলে আসি। স্কুল আর অফিস থাকলে তো আমাদের কারোর সাথে কথা বলার পর্যন্ত টাইম হয় না, যে যার মতো দৌড়তে থাকি। আজকে ছুটি পেয়ে মানে সকালে হাতে টাইম পেয়ে এদের এইসবই চলেছে অনেকক্ষণ। এই তোমার মুখটা চিল্লাই যাচ্ছে বলো। মুখটা চিল্লাই যাচ্ছে বলো। এবার আমার মুখটা করো। তোমার মুখটা? আমি তো ওদের এইসব কারবার দেখছিলাম আর হাসছিলাম। অবস্থাটা দেখো, দেখো এটার অবস্থা, এটা পেয়ে যে কি মজা পেয়েছে, আদৌ যে এটাতে পটি করবে কিনা। দেখো 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 কোথায় যাচ্ছে, দেখো তো। কি সুন্দর, এটা কি করে তুমি পটি করবে? ঠিক আছে, সুন্দর। আরেকটা জিনিস দেখা, ওরকম করে পটি করব, করে তখন আমাকে মা উঠিয়ে ছুটু করে দেবে। ঠিক এটা গীতা পিসকে তোমার চুলটা দেখাও। ও চুলটা দেখি কেমন হয়েছে, হিরো হিরো লাগছে। আমি চুল কেটে দিয়েছি। মা কি সুন্দর লাগছে চুলটা কেটে। দেখো মা চুলও কেটে দিয়েছে। একেই বলে বাচ্চা মন, ছোটখাটো জিনিসগুলো সবার সাথে শেয়ার করে ওরা মজা পায়। এরপরেই ঝনককে নিয়ে বসেছিলাম একটু লেখাতে। যখন ভাবি এই তো কদিন আগে মাত্র ঝনক হলো আর এর মধ্যে লেখাও শিখে যাচ্ছে, তখন মনে হয় যে খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আর আমাদেরও পৃথিবীতে সময়টা কমে আসছে। এইদিকে এটার কাণ্ড দেখো, যেই লেখা হয়ে গেছে আবার চড়ে বসেছে এটার ওপরে। এইবারে বাড়িতে শুরু হলো অপারেশন সিন্দুর। এখানটা আমি জীবনে আরশোলার ভয়ে খুলিনি, একটা দুটো বেরোয় বলে। আজকে গীতাদি এত সাহসিকতার পরিচয় দিয়েছে। এমন সাহসিকতার পরিচয় দিয়েছে ঝনক পালা। বাবাকে বলি বাবা দেখে যাও আরশোলা। আরশোলা দেখে যাও। তুমি সত্যি আসো, একটু দাও, দেখার জিনিসই আসো। আমি ভাবতেই পারিনি এখানে এইরকম অবস্থা। তুমি দেখে যাও না, আরশোলাকে দেখবে। একটা হলে তোমাকে ডাকতাম নাকি? আমি একটা তো রোজই দেখছি একটা। আমি কদিন ধরে ভাবছি যে ইয়ে দেবো, গিফটগুলো সব কোনায় কোনায় দিয়ে রাখবো। তুমি ভেবেই যাও, আর দেখো গীতাদের কাজ হয়ে গেল। ওইটা আরশোলা বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো, এটা আসো। ওই দেখো বাটি চচ্চড়ি হবে। কোথায় ছিল এগুলো? এর ভেতরে হিট দেওয়া হলো, হিট দিয়ে আটকে রেখেছিলাম, সাথে সাথে শেষ সব। এই জিনিসটাই আমি সব থেকে বেশি ভয় পাই, তাই ঘরের যত নোংরা পরিষ্কার করতে দাও কোনো প্রবলেম নেই, কিন্তু আরশোলা যেইখানে আছে সেই জায়গার 10 হাত দূর দিয়ে আমি যাবো। এই জন্য এটা গীতা ভিজে প্ল্যাকেটে করে ওই আরশোলাগুলো বাড়িতে নিয়ে যাবে, রান্না করবে বলে। রান্না করবো কালকে নিয়ে আসবো রান্না করে। এই জন্য খাবি খাবি পড়ে যাবি।
ওইসব আরশোলা কাণ্ড চলার পরে তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ঝনককে তো অনেকক্ষণ আগেই খাইয়ে শুয়ে দিয়েছি, দেখো ঘুমিয়েও পড়েছে। আর তারপরে আমরাও খেয়ে নিয়েছি। আর আজকে এখন বাজে 2:45, 4:30 থেকে 5টার মধ্যে একটা জায়গায় বেরোনোর কথা আছে। যদিও আকাশ একেবারে কালো মেঘে ঢেকে আছে, বেরোতে পারবো কিনা এখনও শিওর নই। তবে এখনও পর্যন্ত ইচ্ছে আছে যাওয়ার। কে কে যাবো, কোথায় যাবো সবই তো তোমাদেরকে দেখাবো। তার আগে একটু বিশ্রাম নিয়ে নিই। আবার আজকে আবার রাত্রিবেলা রাকেশের প্রোগ্রাম ঢুকেছে, ও তো প্রোগ্রামে যাবে। ঝনককে নিয়ে আমাকে একাই থাকতে হবে, অনেক দিন পরে আবার প্রোগ্রাম এলো। এই পুজোর সিজন শুরু হচ্ছে, আবার প্রোগ্রাম শুরু হচ্ছে। এই বর্ষাতে কে যে প্রোগ্রাম করছে কে জানে, কোথায় প্রোগ্রাম হবে, কে দেখবে। তাও কিছু করার নেই, প্রোগ্রাম যখন হবে তখন যেতেই হবে। ও যাবে প্রোগ্রামে, আর আমি আর ঝনক ফিরে আসবো ওখান থেকে। তারপরে তো রাত্রিবেলা ঝনককে আজকে একা কাটাতে হবে। এখন একটু বিশ্রাম নিয়ে। তোমাকে বললাম না, বৃষ্টির ওপর ডিপেন্ড করছে ব্যাপারটা পুরো। যাওয়ার তো কথা ছিল, যাওয়ার হবে না। আকাশ একেবারে কালো আর তেমন বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা। একটু ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যেহেতু ঘুম থেকে উঠে বললাম। ঘুমটা ফালতু 12টা বাজলো। এই বৃষ্টির মধ্যে একটু বেশিক্ষণই ঘুমোতে পারতাম, হলো না ঘুমানোটা। বৃষ্টিটা আমাদেরকে এমনই বিড়ম্বনায় ফেলেছে, কখনো ঠিক হচ্ছে যাবো না, আবার কখনো ঠিক হচ্ছে যাবো। রেডি হয়ে গেছি, কোথায় যাবো ঠিক নেই, দেখা যাক কোথায় যাই। আর ঝনক আজকে যা কুকীর্তি করেছে, ওর বাবা ছিল বলে আমি বেঁচে গেলাম, নাহলে আজকে আমার হয়ে যেত। কোনোদিনও এরকম করে না, ঘুমোতে ঘুমোতে পটি করে দিয়েছে। এখানে আমি ওর বলছে যে হিসি হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে নামিয়েছি খাট থেকে, দেখছি আমি পটি করতে করতে গেছে পুরো ঘরের মধ্যে। আর তো পুরো কান্না পেয়ে রাকেশকে ডাকলাম, রাকেশ ছিল না বাড়িতে, ফোন করে ডাকলাম, ও পরিষ্কার করলো। এবার উনি রেডি হয়েছেন, বুঝতে পারছি না পটি সিটটাতে পটি করতে হবে বলে এরকমটা করলো নাকি ঘুমের মধ্যে করলো, কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে ওকে না পটিতে পটি করানো নিয়ে আমরা একেবারে মানে সব রকম ট্রাই করে করে ফেড আপ হয়ে গেছি। পটি কিনেছিলাম, সেটাতে হয়নি, পড়ে আছে পটি। এবার পটি সিটটা কিনেছি, এবার জানি না এটাতেও হবে কিনা। আজকে ইচ্ছে করে করলো কিনা ওইটার ভয়ে করলো, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। যদি ওইটার ভয়ে যদি এরকম খাটের মধ্যে করে থাকে তাহলে সেটা খুব খারাপ কাজ করেছে। বলেছি এরপরে যদি এরকম আবার ফার্দার করে তখন ব্যবস্থা নিতে হবে। এই দেখো, রাকেশ তো আজকে বলেছিল আমাদেরকে নিয়ে কোথাও যাবে না। ও আজকে অবশ্য নিয়ে যাচ্ছে না আমাদেরকে, আমাদের সাথে যাচ্ছে। কিন্তু যাচ্ছে কেন বলো তো, প্রোগ্রাম ঢুকেছে তো, সারাটা রাতই তো থাকবে না। তাই ভাবলো এখন একটুখানি বউ আর ছেলেকে টাইম দেওয়া যাক। এইসব ব্যাপারে ওর প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই। তোমরা এবার নিশ্চয়ই বুঝে গেছো আমরা কাদের সাথে যাচ্ছি। সেইটা তো না হয় বুঝলে, কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন আমরা নিজেরাও জানি না। তোমাদেরকে কি বলবো, এই দেখো চেরি আর বেরি, এদের সাথেই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। পটিটা করার পরে চুপচাপই ছিল এতক্ষণ, চেরি বেরিকে দেখে মুখে হাসি ফুটেছে। দুটোর মাঝখানে বসে নিজেকে কি যে মনে করছি। এই যে এখানে একটা কিন্তু আমার কোলে কেউ কিন্তু আসছে না, যে যার নিজের মালিকদের কোলে বসে আছে। এই দেখো, দেখেছো আমার কোলে কিন্তু কেউ আসলে, একবার নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কেঁদে মেরে চলে গেল। বেরিয়ে আসবি। আর একটা মজার ব্যাপার, আজকে 3টে বাচ্চাই লাল জামা পরেছে, আমি তো তাই দেখলাম। মন ভালো করতে মাঝে মাঝে এইরকম উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়তে বেশ লাগে। কিন্তু আজকে আমরা যেমন বেরিয়েছি চেরি আর বেরির মন ভালো করতে। বৃষ্টির পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা গান। বেরি অনেকক্ষণ থেকে একটুখানি ঘ্যান ঘ্যান করছিল। ওর ঘ্যান ঘ্যানানি থামানোর জন্য দুজন মিলে লেগে পড়েছি গান করতে। আর এইবারে অনেক কষ্টে আমার কোলে এসেছে, কি ভাগ্যে। এক জোড়া টুইনের কোলে আরেক জোড়া টুইন। আর ঝনকও কিন্তু আমাদের সাথে সাথে গলা মিলিয়েছে, মানে সাকসেসফুল হয়েছে দুজনকে থামাতে। আর এখানে লোকেশনটা দেখো, আমরা এসে গেছি নীলদিগন্তে, ওই ফুলের আগুন লাগলো। ওই গানটা কেন করছিলাম বলো তো, আসলে আমরা আজকে যেখানে এসেছি সেই ক্যাফেটার নাম নীলদিগন্তে, ওই জন্যই করছিলাম গানটা। আর এই জায়গাটা দেখে মনে হলো এইখানে দাঁড়িয়ে 2-1 ছবি তুলে তারপরে ভেতরে ঢোকা যাক। এই দেখো দাঁড়িয়ে পড়েছি আমরা পোজ দিয়ে। নিম্নচাপের বৃষ্টিতে চারিদিকের গাছপালা পরিবেশ যেন আরও পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে, তাই জন্য আরও ভালো লাগছিল চারিদিকটা। আশেপাশের কোনো জায়গা নেই যেখানে আমাদের যাওয়া হয়নি, সব জায়গায় আমরা ঘুরে ফেলেছি। এখন আমরা সন্ধান করি নতুন কোনো জায়গার। তোমাদের কাছে যদি এরকম কোনো সন্ধান থাকে আমাদেরকে একটু জানিও। আজ কিন্তু চেরি আর বেরির মনটা একটু ভালো করার জন্যই মেনলি বেরোনো হয়েছিল। বাচ্চাদেরকে না মাঝে মধ্যে এইরকম ছোটোখাটো আউটিংয়ে নিয়ে যাওয়া খুব জরুরি, এতে ওদের মন ভালো থাকে। আর ঝনককে দেখো, ওইদিকে অচেনা মানুষদের সাথে গল্প জুড়ে বসেছে। ঝনক কই, শুধু
শুধু ছবি আর ছবি। এই জায়গাটা কি সুন্দর, এই জায়গাটা কি ভালো লাগছে। এই জায়গাটায় দাঁড়ালে সত্যি এই ক্যাফের নাম নীল দিগন্তে একেবারে সার্থক মনে হচ্ছিল। আর ঝনককে দেখো, মোমোর পিছনটাই ছাড়ছে না। আমরা তো চা আর স্ন্যাক্স অর্ডার করেছিলাম, চেরি আর বেরি কি খাবে, শুধু মুখে যাবে, তাই ওরা দুজনও সন্ধ্যের চাটা খেয়ে নিচ্ছে এইখানেই। এইসব করতে করতেই এসে গেল আমাদের চা। আমি বাবা দুধ চা খাই না, তাই আমার জন্য লিকার। আর আমার বোনেরও, ও আমার মতো দুধ চা খেতে একদম পছন্দ করে না। ঝনক ভাবলো যে যার মতো খাওয়া নিয়ে ব্যস্ত, আমি আর কি করব, ও তাই দূরে গিয়ে খেলতে লাগলো। এই ক্যাফেটার কিন্তু একটাই ফ্লোর নয়, আরেকটা ওপরে ফ্লোর আছে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আরেকটা কথা বলি, এই নীল দিগন্তে ক্যাফেটা কল্যাণী আর মদনপুরের ঠিক মাঝামাঝি জায়গায়। তোমাদের কি বললাম, বাচ্চাদের মাঝে মাঝে এইরকম আউটিংয়ে নিয়ে যাওয়া বেশ ভালো। কি মজা পেয়েছে দেখো বেডিটা। বেরি হাই ফাইভ। বুঝতে পারছে না, হ্যান্ডশেক হ্যান্ডশেক। আসার আগে তোমরা সব খেয়ে শেষ করে দিলে। আমরা দুজন চারটে করে আগে খাবো। কোথাও ঘুরতে গেলে একটু আধটু খাওয়া দাওয়া না হলে ঘোরাটা কেমন ফ্যাকাশে লাগে। আমরা আজকে খাওয়া নিয়ে বেশ খাওয়াখাই করেছি কিন্তু। ওখান থেকে ফিরলাম, ওখানে তো আমরা টুকটাক কিছু খেয়েছি। আর ঝনক খেতে গেছিল, চেষ্টা করেছিল, কিন্তু ঝালের জন্য খেতে পারিনি। এমন অবস্থা, আমরা যখন স্টেশনে নেমে হেঁটে আসছি, আমাদের পালপাড়া স্টেশনের ওখানে তো দারুণ সিঙ্গারার দোকান আছে, তোমাদেরকে বলেইছি। সিঙ্গারা দেখে ও বলছে সিঙ্গারা খাবো, চিৎকার। আর ও তো কিছুই খায়নি, যদিও সিঙ্গারা দেওয়াটা ওকে ঠিক না, কিন্তু ওই রকম করে বললো। ওখানে গিয়ে শুধু দেখলো, কিছুই খেতে পারলো না, তাই জন্য আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি। এখন ঝনককেও দেবো, আমিও খাবো, রাকেশকেও দেবো। আর রাকেশ এখন এক্ষুনি খাবে, এক্ষুনি বেরোবে রেডি হয়ে। এসেই রেডি হতে শুরু করে দিয়েছে মোটামুটি, আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। ব্যাস, আমি আর ছেলে একা আছি। জানি বাচ্চাদেরকে বাইরের খাবার দেওয়া একদমই উচিত নয়, আমিও সেটাই মনে করি। কিন্তু রাকেশের মতে বাচ্চাদেরকে বাইরের খাবারের সাথে একটু আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড করা দরকার। কারণ আমরা তো খুব ঘুরতে যাই, আর যখন ঘুরতে যাই ঝনকের একটু আধটু খিদে পেলে সবসময় সম্ভব হয় না বানানো কোনো খাবার দেওয়া। তাই রাকেশের মতে ঝনকের পেটটাকে তো বুঝতে হবে যে আমি বাইরের খাবার খেতে প্রস্তুত, তাই জন্যই নাকি মাঝে মধ্যে বাইরের খাবার একটু আধটু দেওয়া উচিত। চলো তোমার সিঙ্গাড়াটা খেয়ে নিচ্ছি। ছেলেটা আমার সিঙ্গাড়া খেতে এত পছন্দ করে, যেই বলেছি দেখো না কাজের স্পিড বেড়ে গেছে। আর ঝনকের শুধু কেন, যে কোনো মানুষই পালপাড়ার সিঙ্গাড়া যদি একবার খায় তাহলে তার প্রেমে পড়ে যেতে বাধ্য। আরেকজন এসেই বেরোচ্ছে, আবার রেডি হয়ে গেছে। তোমার ছেলেকে দেখো, বাবাকে টাটা করে দাও। বাবা কোথায় যাচ্ছে বলো তো ঝনক? কোথায় যাচ্ছে বাবা বলো? প্রোগ্রামে। এই বর্ষাতে কে যে প্রোগ্রাম করছে কে জানে। ঝনক টাটা করে দাও বাবাকে। আচ্ছা বাবাকে বলে দাও তাড়াতাড়ি চলে আসবে। দেখো এটা নাকি তাড়াতাড়ি। রাকেশের যেহেতু প্রোগ্রাম আছে, ঝনককে আর পড়তে পাঠাতে পারলাম না, কেননা পড়তে পাঠালে প্রবলেম হতে পারে যদি বৃষ্টি নামে। তাই জন্য এখন নিজেই বসেছি একটুখানি লেখাতে। রাত্রের কাজকর্ম তো হয়েই গেছে, 10:30টার মধ্যে আজকে কাজ সেরে ফেলেছি। এবারে ওই চুল বাঁধা, মুখ ধোয়া, এইসব কাজ। আর ঝনকটাকে দেখো না, আজকে বাবা নেই বলে বেশি ওকে ঘাটাচ্ছি না। আমার কখন যদি বলে বাবা যাবো, তখন তো আমি ফ্যাসাদে পড়ে যাবো। কেঁদে কেটে যদি বমি টমি করে তাহলে আরও ফ্যাসাদে পড়বো। দেখো আরামটা শুধু দেখো, এখানে শুয়ে শুয়ে সে টিভি দেখছে। খাওয়া হয়ে গেছে। আর রাকেশ আসবে কটায় কোনো তো ঠিক নেই। ওই ধরো 2টোর জায়গায় 3টেও বাজতে পারে, 3:30ও বাজতে পারে। ও বলে গেছে 2টোর মধ্যে ফিরবে। আমি এখন এডিট করতে বসবো কাজকর্ম শেষ করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সারাদিনটা বেশ ভালোই কাটলো আজকে, চেরি বেরির সাথে বিকেলটা দারুণ কাটলো। তোমাদের সাথে তো সব শেয়ারই করলাম। চলো আজকে তাহলে ব্লগটা শেষ করে দিই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করবো।